নমস্কার বন্ধুরা। আজকে আমরা আইপিএল নিয়ে আলোচনা করব। গতকাল টেস্ট নিয়ে যেটুকু বলেছিলাম তাতে সবাই দেখেছিলেন কি হলো খেলাটা। বাংলাদেশ ঘরের মাঠে টেস্ট হেরে, তাও আবার জিম্বাবুয়ের কাছে। জিম্বাবুয়ে মনে হয় পৃথিবীর যারা টেস্ট খেলা নেশন আছে সবচেয়ে গরিবতম বোর্ড জিম্বাবুয়ে, তার কাছে বাংলাদেশ ঘরের মাঠে হেরে গেল। এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে বলে মনে হয় না, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের উন্নতির সামনে কোনো চান্স আছে বলে মনে হয় না। ঘরের মাঠে একটা টেস্ট জিততেও পারে, কিন্তু ডাব্লিউটিসি থেকে বাংলাদেশকে বার করে দেওয়াটাই উচিত। এই নিয়ে কথা হচ্ছে যে ক্রিকেটে দু রকমের টিম থাকবে, একটা হচ্ছে যারা ভালো খেলে আর যারা খেলতে পারে না। তো যারা খেলতে পারে না তাদের দলে বাংলাদেশকেই ফেলা উচিত। জিম্বাবুয়েও আছে, জিম্বাবুয়ে সেই জন্য বছরে বেশি টেস্ট খেলতে পারে না, বাংলাদেশও সেই দলেই পড়ে যাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট আমার মনে হয় না বাংলাদেশিরাও করেন। তারাও কজন মাঠে খেলা দেখতে গেছিলেন সেটা দেখলেই বোঝা যায় যে বাংলাদেশিরা বাংলাদেশের ক্রিকেট সম্বন্ধে কতটা আশাবাদী। যাই হোক, আর বাংলাদেশকে অভিশাপ, ভালোবাসা, ভালো লাগা, দুঃখ লাগা কোনো কিছু শেয়ার না করে আজকে সোজা চলে যাই আইপিএল এর 42তম ম্যাচ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর রাজস্থান রয়্যালস। আজকে দুই রয়্যালের লড়াই, এবং আমরা দেখে নিই কি অবস্থা। এমআই কিন্তু তলা থেকে টুকটুক করে উঠে এলো 5টা ম্যাচ জিতে 10 পয়েন্টে। যে কিনা প্রথম দুটো ম্যাচ হেরে শুরু করেছিল, তারপর ঠিক সুবিধা মতো 5টা ম্যাচ জিতে নিল। ঠিকই আছে, মুম্বাই এখন টপ 4-এ চলে এসছে। আর আরসিবি আজকে পর্যন্ত টপ 4-এ আছে। যদি এই ম্যাচটা জেতে তাহলে টপ 4-এ টপ 3-তে চলে যাবে। টপ 3 কেন, যদি ভালোভাবে যেতে তাহলে সেকেন্ড পজিশনেও চলে যেতে পারে। ঠিক আছে, আর যদি হারে তাহলে আপাতত টপ 4-এ থাকবে, কারণ রান রেট বলা যায় না, এদের চেয়ে এলএসজির চেয়ে রান রেট মাইনাস হয়ে গিয়ে 5-এ চলে যেতে পারে। যাই হোক, 10 পয়েন্ট আছে, সুতরাং তার হাতে এখনো 6টা ম্যাচ আছে। 6টা ম্যাচের মধ্যে 4টে যদি জেতে তাহলে মোটামুটি কোয়ালিফাই ফাইনাল। আর যদি 3টে জেতে তাহলে ওই অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। তো যে ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আর একজন যার সঙ্গে খেলা হবে সে হচ্ছে আর আর। আর আর তো হারের নতুন নতুন সব সংস্করণ বার করছে যে কিভাবে জেতা ম্যাচ হারা যায়। আগের দিন যেটা বলছিলাম যে আর আর স্ন্যাচড দ্য লুজ বা স্ন্যাচড দ্য লস ফ্রম দ্য জ অফ দ্য উইন, সেটাই, যে জয়ের মুখ থেকে হার ছিনিয়ে বার করে আনা, সেটাই হয়েছে আর আর। তো আজকে আর আর এর সবচেয়ে সবচেয়ে যে সেন্সেশনাল প্লেয়ার বৈভব সূর্যবংশী, ওকে দেখতেই সবাই প্রস্তুত, রেডি হচ্ছে আস্তে আস্তে। রিয়ান পরাগ এবছরে ক্যাপ্টেনের ভাগ্য নিয়েই শুরু করেছিল, কারণ সঞ্জু স্যামসন এখনো সাইড স্ট্রেন যেটা হয়েছিল সেটা থেকে বেরিয়ে আসতে পারেননি, সুতরাং অটোমেটিক চয়েস হিসেবে রিয়ান পরাগ ক্যাপ্টেন হবেন। যশস্বী জয়সওয়াল আগের দিন ভালো ইনিংস খেলেছিলেন। নীতিশ রানা 2 ম্যাচ আগে ভালো ইনিংস খেলেছিলেন। গতকালের ম্যাচটা, মানে গত দিনের ম্যাচটা ভালো হয়নি, তার আগের ম্যাচটাই ভালো ছিল। ধ্রুব জুড়েল কিছুটা ছন্দে ফিরেছেন। সিমরান হেডম্যার ঠিক আছে, এটা ওর যা রোল তাতে ঠিক আছে। শুভম দুবে আগের দিন ওর থেকে অন্তত 4 বা 6 এক্সপেক্ট করা গেছিল, হয়নি, ঠিক আছে, ওদের তো ব্যাটসম্যান হিসেবেই খেলছেন, ওনার থেকে একটা ক্রুশিয়াল মোমেন্টে 4 বা 6 এক্সপেক্ট করা যায়। অপরদিকে বোলার, বিশ্বর 1 নম্বর বোলার হোক, যাই হোক, ব্যাটসম্যানের কাজ ব্যাটসম্যানের করা উচিত। ওয়েন্দু হাসারাঙ্গা টপ ফর্মে নেই, মাঝারি ফর্মে। জোফরা আর্চার প্রথম দুটো ম্যাচ ঝুলিয়েছিল, তারপর একটা ম্যাচ একা হাতে জিতিয়েছে, তারপর ওই অ্যাভারেজ একটা চলছে। থিকসানা এখনো ছন্দেই লাগছে না, থিকসানাকে খেলিয়ে যে কতটা লাভ হচ্ছে সেটা জানি না। তবে আকাশ মাধওয়াল, আকাশ মাধওয়াল কিন্তু আর একটা সেন্সেশনাল প্লেয়ার। আমরা আগে অনেক সিজন মুম্বাইয়ের হয়ে খেলতে দেখেছি। আকাশ মাধওয়ালের হাতে যে ধরনের মার আছে, আকাশ মাধওয়ালকে কিন্তু কাল্টিভেট করার মতো প্লেয়ার। তুষার দেশপান্ডে বলের গতি হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু লাইন লেন্থ
এবং মাঝে মাঝে স্লোয়ার ভালো দিতে পারেন তুষার দেশপান্ডে। লাইন লেন্থের ভ্যারিয়েশন করে ব্যাটসম্যানকে বোকা বানাতে সক্ষম হয়েছেন। সন্দীপ শর্মা প্রো প্লেয়ার, অনেক বছর ধরে সার্কিটে আছেন, সুতরাং সন্দীপ শর্মা ঠিকঠাক পারফর্ম করছে। আমরা পিচ অ্যান্ড কন্ডিশন দেখি। দ্য স্কাইজ ওভার বেঙ্গালুরু হ্যাভ ক্লিয়ার্ড অ্যান্ড দ্য সিটি হ্যাজ এক্সপিরিয়েন্সড harsh sun most days. The ground staff has covered the Chinnaswamy pitch with 2 layers of Hessen over past 2 days, shielding it like a secret condition. Here this season have been bit like 2017 when a drainage overall brought slow surface and low scoring games, and all told both camp arrive armed with deep local intel. And in RR's corner is head coach Rahul Dravid, a man who knows the ground as well as anyone. Now it's a question who can read the sign best. বলছে যে এবারে চিন্নাস্বামী বিশেষ করে যেখানে কিনা আমরা বড় বড় রান দেখে এসেছি, সেবারে কিন্তু বৃষ্টি হওয়ার পর থেকে আউটফিল্ড যথেষ্ট স্লো হয়েছে এবং পিচটাও একটা অদ্ভুত বিহেভ করছে। তার ফলে লো স্কোরিং ম্যাচই আমরা বেশি দেখছি চিন্নাস্বামীতে। চিন্নাস্বামীতে এখনো পর্যন্ত আরসিবি যে কটা ঘরের মাঠ খেলেছে সব কটা হেরেছে, আরসিবি বাইরের ম্যাচগুলো জিতেছে। সুতরাং আজকে আরসিবির বিপক্ষে পাল্লা ভারী, কিন্তু আর যেহেতু ছন্দে নেই সেই জন্য আবার আরসিবির দিকে ইন্ডিকেশনটা আসছে। তবে আজকের ম্যাচটা গতকালের মতো পাটা ম্যাচ হবে না, অনেক ক্রিটিক্যাল ম্যাচ হতে চলেছে, আমি এটুকু এক্সপেক্ট করছি। গত 4-5টা ম্যাচ একদম স্ট্রেট ম্যাচ হয়েছে, স্ট্রেট, যে খেলা ধরেছে ওইখান থেকে ধরে নিয়ে পুরো শেষ পর্যন্ত জিতে ম্যাচ বার করে দিয়েছে। কিন্তু আজকের ম্যাচটা আমার মনে হয় 2-1বার আপ ডাউন হবে এবং তার ফলে ম্যাচটা এক্সাইটমেন্ট হবে। বিরাট কোহলি এখনো পর্যন্ত আইপিএল এ রেকর্ড করেছেন, জানেন যে সবচেয়ে বেশি নাম্বার অফ 50s আছে তার, 67 টাইমস 50s বিরাট কোহলির। আইপিএল এ এত 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 তাবর তাবর ব্যাটসম্যান খেলে গেছেন, ভবিষ্যতেও খেলবেন বা যারা খেলছেন তাদের কিন্তু কাছাকাছি আছে অনেকেরই, কিন্তু 67 বিরাট কোহলিরই আছে। তো দেখা যাক বিরাট কোহলি আজকেও একটা হাফ সেঞ্চুরি করতে পারেন কিনা। বিরাট কোহলি ছন্দে আছে, এটা আরসিবির জন্য খুব বড় একটা সুরাহার খবর, কিন্তু হোম গ্রাউন্ডে বিরাট কোহলিরা জিতছে না, এটা আরসিবির জন্য বেশ একটা দুঃখের খবর। তো সেটাই দেখা যাক। রজত পাতিদার ভালো ব্যাট করছেন, অনেকটা রোহিত শর্মার মতো সেলফলেস ব্যাটিং করছেন, যে উইকেটের মায়া না করে তিনি মারতেই থাকছেন। আউট হলে ঠিক আছে, পরে ব্যাটসম্যান আছে। জিতেশ শর্মা লম্বা হিট আছে, কিন্তু এখনো সেই লম্বা হিটগুলো দেখার সুযোগ পাচ্ছি না। রোমারিও সেফার্ডো তাই। তবে টিম ডেভিড 2-1বার দলকে বাঁচানোর ভূমিকায় নেমেছিলেন, শেষ পর্যন্ত তিনি বাঁচাতে পারেননি ভালোভাবে, সেটা অন্য কথা, কিন্তু ভূমিকাটা পালন করেছেন ভালোভাবেই। তো যাই হোক, আজকে খেলাটা বেশ তুল্যমূল্য খেলা হবে। 170 থেকে 80-র মধ্যে রান হবে বলেই মনে হচ্ছে, 200 রানের কাছাকাছি যাবে না, যদি না পিচটা একটা বেল্টার পিচ পাওয়া যায়। তবে যেহেতু প্রচুর বৃষ্টিপাতের ফলে আউটফিল্ড স্লো, সেই জন্য গোটা 15-20 রান ওখানেই আটকে যাবে। আউটফিল্ড স্লো হলে অন্তত 15-20 রান আটকে গেলে সেখানে একটা খেলার চেঞ্জ হয়ে যায়। খেলাটা একটা 220 প্লাসের টার্গেট চেস করা আর 180 টার্গেট চেস করা, পিচ যেমনই হোক সেটা দুটোর তফাৎ হয়ে যায় অনেকটাই। তো আমার মনে হয় একটুখানি এগিয়ে আছে রাজস্থান রয়্যালস, হয়তো আজকে শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস জিতে যেতেও পারে, কিন্তু আরসিবি হারবে বলে অত সহজে মনে হচ্ছে না। শেষে কি হবে সেটা শেষেই জানা যাবে, কিন্তু খেলার শুরুর দিক থেকে কোনো দলকেই এগিয়ে রাখবেন না, এটা আমার স্পেকুলেশন, যে কোনো দলই খুব একটা এগিয়ে নেই খেলার আগে। খেলা শুরু হলে তারপর উইকেট কার কিরম পড়ছে, কে কিরম রান করছে, সেগুলো দেখে তারপর বিচার করা যাবে। তো এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর প্রেডিকশন এখনো পর্যন্ত মোটামুটি ঠিকই হচ্ছে, কিছু ঠিক কিছু ভুল হবেই। তো সেটাই আপনাদের কমেন্ট এক্সপেক্ট করছি, যদি কমেন্ট করেন ভালো লাগবে। টাটা।